বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যাদের বয়স্ক বা 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা যাতে ভালো থাকতে পারেন তা আমি তাদেরকে কিছু সহজ ব্যায়াম করে দেখাবো। তাদের ভালো থাকবে এবং যদি এই ব্যায়ামগুলো করে সহজ সহজ ব্যায়ামগুলা তারা ভালো থাকবে এবং ফিট থাকবে। এবং নীরব থাকার জন্য কয়েকটা ব্যায়াম আছে। যারা আসলেই হাঁটু মুড়ে বসতে পারে না বা হাঁটু ভাঁজ করে বসতে পারে না বা সোজা দাঁড়িয়ে থাকে, কষ্টের কিছু ব্যায়াম আছে সেগুলো করতে পারে না, তারা অতি সহজে আমার মতো চেয়ারে বসে বসে তারা ব্যায়ামগুলো করলেও শরীরটাকে ঠিক রাখতে পারবে এবং এই অভ্যাসটা নিয়মিত করলে তারা সুস্থ থাকতে পারবে। তা আশা করি আমি দেখাবো একটার পর একটা। আপনারা সেগুলো সহজ সহজ ব্যায়ামগুলো করবেন বসে বসে। তা প্রথমে যেটা করবেন, চেয়ারে বসে ঠিক এভাবে পাশে হাত দুটো রাখবেন, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ব্যায়ামটা করার সময় অবশ্যই আপনারা যতদূর পাটা তোলার চেষ্টা করবেন ততদূর পারবেন তুলবেন। আপনারা পারলে একটু বুকের কাছে আনার চেষ্টা করবেন, না পারলে সমস্যা নাই। আমি যেভাবে দেখাচ্ছি ধীরে ধীরে করবেন। কখনো কোনো ব্যায়াম করতে যে প্রেশার নেবেন না, সুন্দর করে তড়িঘড়ি করে কোনো দরকার নাই। আপনি ধীরে 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 এভাবে 25 থেকে 30 বার পাটা তুলনামা করবেন। এই প্রথম ব্যায়ামটা এভাবে করবেন। সেকেন্ড যেটা করবেন, বসে আবার ধরে পাটা ঝুলানোর চেষ্টা করবেন। যখন আপনি এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক এভাবে আপনারা যখন করবেন তখন দেখবেন পাটা অনেকটা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। আবার পাটা চেঞ্জ করবেন, ঝুলাবেন, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। পায়ে যে জড়তাটা দেখবেন ইজিলি আপনি কাটাতে পারবেন। আপনি যে দাঁড়িয়ে 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 বা দৌড়াতেন সেটা দরকার নেই, আপনি বসেই কিন্তু আপনি ওই কাজটা করে ফেলতে পারেন, পাটার জড়তা কাটিয়ে ফেলতে পারেন। এভাবে আপনি 15 থেকে 20 বার বা 30 বার আপনি এভাবে নিজে নিজে, অনেক সময় দেখবেন পা যদি মুভমেন্ট করেন দেখবেন যে আপনাদের ডায়াবেটিসের সমস্যা আসবে না। আপনারা এই ব্যায়ামগুলো যদি নিয়মিত করেন, বসে থেকে দেখেন আপনি কিন্তু টিভি দেখছেন বা আপনি গল্প করছেন, আপনি পাটা কিন্তু চলছে। এতে কি সুন্দর, আপনাকে একই সাথে সবগুলো কাজই করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, নিজেরটা নিজেরই করতে হয়। বিপদে পড়লে সবাই কিন্তু ইস উস আও করবে, কিন্তু আপনার ক্ষতিটা আপনারই হবে, প্লাস আপনার ভোগটা আপনারই ভোগ করতে হবে। তাই বলছি যাতে সুস্থ থাকেন, সাথে এগুলো করেন, নিজে নিজে করুন। কেউ আপনাকে ভালোটা বলবে না, যেটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয়। আপনাকে বুঝতে হবে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয়। তা আমার সাথে যারা আছেন নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। পুরাতন যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন আমার সাথে থাকার জন্য। অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন, কারণ অনেকের উপকার হচ্ছে। আপনারা যদি শেয়ার দেন, অনেকে জানে না, আমার চ্যানেলটা চেনে না, আপনারা যদি শেয়ার দেন আমার জন্য খুব উপকার হয়, ওই মানুষটার জন্য খুবই উপকার হয়। আপনার সমস্যা আপনাকেই ভালো করতে হবে। আপনি বিপদে পড়লে হয়তো সবাই করবে, তার পা দুটো এভাবে ঝুলাবেন আপনি। এরপরে আপনি 3 নাম্বার যেটা করবেন, 3 নাম্বার এক্সারসাইজটা অবশ্যই হাত দুটো প্রসারিত করবেন। ঠিক আপনি যখন প্রসারিত করবেন বুক ভরে দম নেবেন এইভাবে। আপনি যখন এভাবে বুক ভরে দমটা নেবেন এবং হাত প্রসারিত করবেন, দেখবেন আপনি কতটা আরাম ফিল করবেন। আপনি কমফোর্ট লাগবে নিজের কাছে অনেকটা, আপনি এত শান্তি পাবেন আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনি যখন নতুন হবেন অবশ্যই আপনারা অল্প অল্প করে করবেন, অন্তত 5 থেকে 10 বার করবেন। আর যারা ধীরে ধীরে টাইম বাড়াচ্ছেন তারা যত বেশি পারেন 50 বার পণ্য পারবেন। আপনাতে হাতের মোবিলিটি বৃদ্ধি পাবে, আপনার আর্ম, আপনার বাহু, তারপর আপনি এটা করবেন, পরে বাহুটা তুলবেন, ছেড়ে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আপনি এইভাবে প্র্যাকটিস গুলো করবেন ধীরে ধীরে একটার পর একটা। আমি নেক্সট যেটা দেখাবো, তারপর আমরা ঘাড়টাকে ঠিক করব। ঠিক এভাবে আমরা কাত করব বাম দিকে এবং আমরা 2-3 সেকেন্ড হোল্ড করব। 1, আবার ডান দিকে আমরা কাত করব, 2-3 সেকেন্ড হোল্ড করব। 2, ঠিক এভাবে আবার করব। 3, ব্যায়ামগুলো ধীরে ধীরে করতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10। আপনারা এভাবে ধীরে ধীরে করবেন এবং আস্তে আস্তে সময়টাকে বাড়াবেন। এরপর ঘাড়টাকে আমরা অবশ্যই পিছনের দিকে নিব, যতটুকু নিতে পারবেন। 1, হোল্ড করবেন 2-3 সেকেন্ড, মনে মনে গুনবেন, আবার সামনে আসবেন, আবার নেবেন, আবার সামনে আসবেন। যদি কারো মাথায় চক্করের সমস্যা থাকে, চক্কর মারে, তখন আপনি পিছনে নিলে যদি চক্কর মারে, তাহলে আপনি করার দরকার নেই। এক্সারসাইজটা আপনি অবশ্যই স্কিপ করবেন বা অ্যাভয়েড করবেন। কিন্তু যারা সুস্থ আছেন তারা অবশ্যই করবেন। এবার আপনি কি করবেন, সাথে সাথে একটু ঘুরায় নেবেন, হাত এভাবে ঘুরিয়ে নেবেন, দুই পাশে একটু হালকা করে একটু ঘোরাবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘোরাবেন হালকা করে। এতে করে কি হবে, আপনি ঘাড়টা মুভমেন্ট বা ঘাড়ের যে লক গুলো আছে এগুলো ছুটে যাবে। পরে এক্সারসাইজটা আমরা করবো, আমরা হাত দুটোকে প্রসারিত করব দুই পাশে করে, যে এই হাতটা ঘোরাবো সাথে সাথে আমরা ঘাড়টাকেও ঘোরাবো। ঠিক আবার ধীরে ধীরে সামনে আসবে, আবার আমরা এই পাশে, ঠিক এই পাশে থাকবে, আমরা হাতটার সাথে ঘুরবে। ঠিক আমরা এবার এইভাবে করব। এক হাত করে দেখাতে পারি বা এক হাত করে নিতে পারেন। এক হাত যদি আমরা থাকে, হাতও ঘুরবে, ঘাড়ও ঘুরবে। ঠিক এভাবে আপনি যতটুকু ঘোরাতে পারবেন ঘোরাবেন। ঠিক এরকম যতটুকু ঘোরাবেন, ঠিক আমরা এভাবে ঘুরবো। এতে কি হবে, হাত এবং ঘাড় দুটো একসাথে কাজ করবে। ঠিক একসাথে কাজ করবে, হাত এবং ঘাড় একসাথে কাজ করবে। ঠিক আপনারা এভাবে করতে পারেন সুন্দর করে। আবার নেক্সট এভাবে হাতটাকে ইন্টারলক করে তুলবেন উপরে, তুলে যতটুকু পারে বসে বসে এভাবে যতটুকু পারেন উপরের দিকে টানার চেষ্টা করবেন। ঠিক আপনার পেটের থেকে উপরের দিক টানার চেষ্টা করবেন দেহটাকে, এভাবে হাত উপরের দিক টানার চেষ্টা করবেন। করে একটু বাম দিকে কাত হবেন হালকা করে, আবার সোজা হন, আবার ডান দিকে কাত হবেন ধীরে ধীরে, ঠিক আবার সোজা হবেন। এভাবে আপনারা করবেন, ধীরে ধীরে কাত হবেন, আবার সোজা হবেন, আবার ধীরে ধীরে ডানে কাত হবেন, আবার সোজা হবেন, আবার ধীরে ধীরে বামে কাত হবেন, আবার সোজা হবেন। ঠিক এভাবে আপনারা 10 বার, অন্তত 10 বার করবেন। এক এক পাশে 10 বার করবেন। সময় যত বাড়াবেন তত আপনাদের সাইডের পেশি যে ব্লকগুলো থাকে বা ব্যথাগুলো থাকে, অনেক সব পেন হয়, কোমরের সমস্যা, এগুলা যখন করবেন, হাতের ঝিনঝিন বা যাদের হাতে অনেক সমস্যা থাকে, হাত ঝিনঝিন করে বা হাত কাঁপে, তাদের জন্য খুবই এটা উপকার পাবেন। বেনিফিট তো এখানে বলে বোঝাতে পারবো না, আপনারা করতে হবে। না করে অনেকে কমেন্টস করে বসেন, ভিডিও দেখেন না, না দেখে বলেন হাতের জন্য কি করব, অনেকে অনেক কমেন্টস করেন, কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু আমি সব সুন্দর করে বলে দিই যে ভিডিওর মধ্যে সব থাকে, একটু ধৈর্য ধরে দেখতে হবে আর সাথে করতে হবে। আমার দেখানো এই ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনার শরীর মন সুস্থ থাকবে এবং দেহ ফিট থাকবে। ফুল বডি এক্সারসাইজ এগুলো বলা হয় বসে বসে, তা আপনারা সঠিকভাবে করবেন। তা আমি এখন আরেকটি ব্যায়াম দেখাবো, সেটার জন্য আপনাকে দাঁড়াতে হবে। ঠিক এভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে
চেয়ারের সাপোর্ট নেবেন, সাপোর্ট দেয়ালে সাপোর্ট নিতে পারেন, যেটা সাপোর্ট নেন নিয়ে, আর এখন এক পা তুলে এক পা এভাবে নিয়ে থাকবেন, দাঁড়াবেন সাপোর্ট নিয়ে। এতে আপনার হাত পায়ে ব্যালেন্স আসবে এবং অনেকটা শান্তি পাবেন। ঠিক এরকম আবার চেঞ্জ করবেন, ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন। এতে আপনি পায়ে হাতে ব্যালেন্স চলে আসবে। ঠিক এভাবে, ঠিক এভাবে আপনি যতটুকু পারেন ততটুকু কাত হবেন। ঠিক এভাবে আপনি যতটুকু পারেন সামনের দিকে, এতে আপনার সমস্ত শরীরে ফুল বডি একটা এক্সারসাইজ হয়ে যাবে। ফুল বডি এক্সারসাইজ আমাদের সকলেরই কাম্য। তা আমার দেখানো এই ভিডিও সঠিকভাবে এক্সারসাইজ গুলো করতে পারেন। আশা করি আপনাদের, আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে বা আমাদের বয়স্ক যারা আছে, তারা যদি সঠিকভাবে দিনে হোক, সকালে বা দুপুরে, দুপুরে বলতে খাওয়া দাওয়া অবশ্যই আগে করতে হবে, আর সন্ধ্যায় যদি এগুলো করেন, এই ছোট ছোট ব্যায়ামগুলো বসে বসে আপনারা সুস্থ থাকবেন। সুস্থ থাকাটাই কাম্য। আপনাদের ফ্যামিলিকে হাসি খুশি রাখতে পারবেন। অসুখ বিসুখ যত কম হবে ফ্যামিলি তত সুস্থ থাকবে। আর অসুখ বিসুখ যদি বেশি হয়, ফ্যামিলি সবাই মনটা দুঃখে ভরা থাকে। তা অবশ্যই নিজের ভালোটা নিজে দেখবেন, আমার সাথে থাকবেন।